ওকে, আজকে তোমাদের ত্রিকোণমিতির 6 নম্বর লেকচার। এই 6 নম্বর লেকচারে ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। দেখো, 6 নম্বর লেকচার করার আগে অবশ্যই তোমরা কি আগের 5টা লেকচার করে আসবা, ঠিক আছে? সব থেকে ভালো কি 5টা লেকচার করে আসবা, এতে তোমাদেরই ভালো হবে। মাঝখানে এসে হয়তো অনেকে অ্যাডভান্স লেভেলে যারা আছো তারা যদি ইচ্ছে করো এই লেকচারটা করবা বা করতে পারো, তবে কি অ্যাডভান্স হও যাই হও, শুরু থেকে যদি দেখে আসো তোমার বেসিক টেস্ট হবে। আর তোমার ইচ্ছা, মানে যারা অ্যাডভান্স লেভেলে আছো তোমরা চাইলে যদি সময় বাঁচাতে চাও তাহলে এই লেকচারটা দেখতে পারো, এই জায়গায় অনেক ম্যাথ করাবো, সেটা তোমাদের ইচ্ছা। আর যারা বিগিনার লেভেল একবার লেভেলে আছো, যারা একবার শুরু থেকে মানে শুরু করতে চাও, মানে একেবারে কিছুই পারো না, তারা শুরু থেকে দেখে আসবা, ঠিক আছে? ওকে, দেখো, এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ। এই ম্যাথগুলি করার আগে তোমাদের চোখ বুজে পড়ে এই ম্যাথগুলি করতে হয়। মানে এই ম্যাথগুলি এইভাবে করবা, দেখো, এটা হচ্ছে প্রমাণ। প্রমাণ কেমন? যে দেখাও যে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ সমান 2 কস এ কে। দেখো, আমরা সাধারণত বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষে কি আছে? যা আছে তা আমরা লিখি। সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। হুম, এখন দেখো, এই ম্যাথ এই ম্যাথগুলি করার আগে কি করবা? এই লসাগুটা করে নেবা। মানে এই যে এই যে এবং দেখবা দুইটা ভগ্নাংশ যোগ আকারে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাথগুলির মে ফার্স্ট প্রসেসই হচ্ছে লসাগু করা। লসাগু করলে ম্যাথগুলি কি অটোমেটিক মানে প্রমাণ হয়ে যায়। লসাগু করার পরে হালকা একটু কাজ করলে প্রমাণ হয়ে যায়। দেখো, তা আমি যদি লসাগু করি, তাহলে দেখো এখানে আছে 1 মাইনাস কজ, এখানে আছে সাইন। যেহেতু দুইটা ভিন্ন রাশি আছে, তাহলে কি করবো, দুইটাকে নিতে হবে। একই জিনিস থাকলে যে কোনো একটাকে নিলেই হয়। এটা হচ্ছে মেন নিয়ম। 1 মাইনাস কজে, আর এখানে আছে কত, সাইনে। ওকে, এটা হচ্ছে সাইনে। এখন সত্য আসলে কি, এই হর দেয়া এটাকে ভাগ দিতে হবে। ভাগ দিলে কত হয়, এটা এটা কাটাকাটি থাকে কত, সাইনে থাকে। তাহলে এই সাইনে আবার কি লবের সাথে গুণ হবে, তাহলে লব আসলে সাইনে আর সাইনে, তাহলে কত, সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ারে, আর এখানে হলো প্লাস। এখন দেখো, এই হর দ্বারা এটার ভাগ যায়, ভাগ দিলে কত থাকে, এটা কাটাকাটি যায়, 1 মাইনাস কজে থাকে, এটাতে আবার লবরে গুণ করতে হবে। তাহলে কত, 1 মাইনাস কস এ, দুইটা যেহেতু তাহলে হোল স্কোয়ার লেখা যায়, তাই না? গেল, ঠিক আছে। এখন দেখো, এখন একটা কাজ করবা। কাজটা কেমন? এই যে এই ওয়ান রে এ ধরবা, আর কজ এর বি ধরবা, তাহলে কত, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাই দেবা। আর এটা যেভাবে আছে সেভাবে থাক। তাহলে কত, সাইন স্কোয়ারে, আর এটাকে যদি সূত্রে ফেলাই, তাহলে অন স্কোয়ার করলে তো অন হয়, মাইনাস সূত্রের 2, অন হলো এ, আর কজ এ হচ্ছে বি, তাহলে এ বি প্লাস কত, বি স্কোয়ার। এই সূত্রগুলো তো কি তোমরা পারো না, বলো তো? এই যে এই সূত্রগুলো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab প্লাস বি স্কোয়ার, সবাই তো পারো আশা করা যায়, তাই না? দেখো, এই কাজটা করলাম, আর নিচে যা আছে তাই লিখে ফেলো। নিচে কত, 1 মাইনাস কজ, আর গুণ অবস্থা আছে সাইনে। এখন দেখো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কত, অন লেখা যায়। তো দেখো তো, এই সূত্রটা পড়ছো না, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এর সমান কত, অন। তাহলে এটাকে আমি অন লিখলাম, প্লাস অন, এই যে এই অন, এই যে, আর মাইনাস 2 কজ এ।
ঠিক আছে। হুম। আর নিচে আছে কত? অন মাইনাস কজ এ আর সাইন এ। আমার প্রমাণ করতে হবে কি দেখো তো, টু কজ এ, যেভাবে হোক এটাকে সিম্পলিফাই করে টু কজ এ বানাইতে হবে। তো দেখো, এই অন প্লাস ওয়ান সমান কত? টু। হুম। এটা সমান আমরা টু লিখে দিই, কাটা কাইটা টু লিখে দিই একটা লাইন বাঁচানোর জন্য। তোমরা খাতায় করবা, তোমরা খাতায় নিচের লাইনে টু লিখে তারপর অঙ্ক করবা। আমি কি করলাম, একটা লাইন বাঁচাইলাম। তো এখন দেখো তো, এই টু দুইটা জায়গা থেকে কমন যায়, তাহলে থাকে কত? ওয়ান মাইনাস কজ এ, তাই না? দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন এটা আর নিচেটা কাটাকাটি করলেই কাজ শেষ। আর নিচে রয়েছে কত বলো? কজ এ রয়েছে না? ওয়ান মাইনাস কজ এ আর সাইন এ রয়েছে। ঠিক আছে। এখন দেখো তো, এটা আর এটা ভ্যানিস, তা থাকে কত এখানে? উপরে থাকে টু আর নিচে থাকে কত? সাইনে। আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে দেখো। এই যে প্রমাণ করতে বলছিল কি, টু কসেকে। এখন দেখো তো, সাইনে কে উল্টাই দাও, মানে সাইনের নিচে আছে এটাকে যদি উপরে নেই, তাহলে কি হয় বলো তো? এমন একটা সূত্র পড়ছো না, যে সাইনের সমান ওয়ান বাই কসেকে। কি লিখলাম এটা? ওয়ান বাই কসেকে, কসেকে। তাহলে কোসেকে সমান কি লেখা যায় বলো? কোসেকে সমান লেখা যায় না ওয়ান বাই সাইনে? মানে একটা যেহেতু আর একটা উল্টা। হ্যাঁ, সাইনে। তো দেখো তো, তাহলে অন বাই সাইনে এভাবে এইভাবে এই যে দেখো তো, এটাকে এইভাবে লেখা যায় না? এই টু কে এই সামনে লিখলাম, আর এটা হচ্ছে অন বাই সাইনে। এইভাবে তো লেখা যায়, এই যে সাইনে তো নিচে আছে। তাই দেখো তো, অন বাই সাইনে সমান কি লেখা যায় কোসেকে? তাহলে কি, এটা কি প্রমাণ হয়ে গেছে দেখো তো, যে এই পক্ষ সমান কত? টু কোসেকে। খালি কি করছি, এখানে শুধুমাত্র একটু লসাগু করছি, মানে এই দুইটা ভগ্নাংশকে লসাগু করে মানে একটা ভগ্নাংশে কনভার্ট করছি। ঠিক আছে, এই যে দেখো একটা ভগ্নাংশে, আগে প্লাস আকারে আসলো, এখন একটা অনুপাতে কনভার্ট করছি, দেখছো? তারপর কি করছি, এই যে এই কাজটা শেষ। লসাগু করার পরে এখানে খালি একটা সূত্র ফেলাইছি, সূত্র। এই দেখো, এই যে সূত্র পড়ে গেছে, যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, তারপর সিম্পলিফাই করে প্রমাণ হয়ে গেছে। তাই কি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড। ভিইডি প্রুফড, হ্যাঁ। ওকে, যা হোক। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে কি, উপরে আছে কত? tan এ ডিভাইডেড বাই sec a প্লাস অন মাইনাস cosec a মাইনাস অন ডিভাইডেড বাই tan এ সমান জিরো। ওই যে আবারও কিন্তু দুইটা ভগ্নাংশ কিন্তু আছে, যোগ বিয়োগ আকারে আছে, কি করবা? লসাগু করে দাও। এটা হচ্ছে তোমাদের একটা টেকনিক দেখাই দিলাম, যখন এমন থাকবে তখন তোমরা লসাগু করে দেওয়া। আর ত্রিকোণমিতি কি, আমি যতই তোমাদের টেকনিক দেখাই, ত্রিকোণমিতি হচ্ছে প্র্যাকটিস করতে হয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। এরা কেউ যদি বলে যে ত্রিকোণমিতি তুমি বেসিক দিয়ে একবার শেষ করে দিবা, মানে হ্যাঁ বেসিক তো লাগবে, এই যে টুকটাক কোথায় কি অ্যাপ্লাই করা লাগবে, কিন্তু ওই যে পাটিগণিতের মতো না যে একটা ম্যাথ তুমি উপরের দিকে বুঝে ফেলবো যে এই ম্যাথটা, হ্যাঁ আমি এইভাবে করলে অঙ্কটা উত্তর এটা আসবে না। দেখো ত্রিকোণমিতি এই যে তুমি কিভাবে বুঝবা, মানে এই যে উপরে tan এ আছে ডিভাইডেড বাই sec a প্লাস অন মাইনাস sec a মাইনাস অন ডিভাইডেড বাই tan এ, দেখো এটা সময় তুমি কিভাবে, মানে অঙ্কটা দেখে তুমি কি বুঝতে পারবা যে এর মান জিরো, তুমি প্রমাণ করতে পারবা? তখনই তুমি বুঝতে পারবা। তুমি বিজ্ঞানার লেভেল বা একবারে তুমি একবার লো লেভেলে আসো, মানে তুমি কিছুই পারো না। তুমি একটু নিয়ম কানুন কিছু পারো, তুমি কিছুই পারো না।
এখন তুমি কি হুট করে দেখে কি এই অঙ্কটা তুমি বলতে বলতে পারবা যে এই অঙ্কর অ্যান্সার জিরো হবে? পারবা না। এই কারণে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অঙ্কর একটা কথা আছে, অঙ্ক তুমি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে কতটুকু ভালো করবা। ঠিক আছে, যা হোক, দেখো, তাই এটা কি লসাগু করলাম। নিয়ম আসলে কি? হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে নিয়ম ট্যান স্কোয়ার হয়, আর এটা মাইনাস, এটা দ্বারা ভাগ করলে, দেখো তো, উপরে আছে সেকে মাইনাস অন, এটার সাথে গুণ দিব কত? সেকে প্লাস অন। ঠিক আছে, এখন দেখো উপরে কত? ট্যান স্কোয়ারে, আর ট্যান স্কোয়ারে মাইনাস, দেখো তো, এটার যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা সূত্র আসলে কত বলো তো? এমন আসলো না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অন এ স্কোয়ার করলে তো যা আছে তাই হয়। বুঝছো? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অনের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তাহলে এই একটা সূত্র আসলো না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো মনে রাখবা, আমি প্রত্যেকটা সূত্র লিখে দেওয়ার চেষ্টা করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এটা হচ্ছে এ মাইনাস প্লাস একই কথা, মানে আগে পরে লেখা ওটা কোনো ব্যাপার না। দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এই সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে আছে কত দেখো তো, নিচে যা আছে তাই লিখে দাও। নিচে আছে তোমার হচ্ছে সেকে প্লাস অন, এই নিচেরটাকে কাটাকাটি করার চেষ্টা করো, বুঝছো? নিচেরটা যেভাবে আছে সেভাবে থাক, তারপর দেখা যাক কি করা যায়। হুম, এখন দেখো ট্যান এ স্কোয়ার মাইনাস, এই নিচের কি করতে হবে? জিরো বানাইতে হবে, যেভাবে হোক এটাকে জিরো বানাইতে হবে, মানে এই পুরা এই রাশিটাকে জিরো বানাইতে হবে। এখন এটা জিরো বানানোর জন্য কি করা যায় দেখো তো। নিচে সেকে প্লাস ওয়ান আছে, আর ইনটু মানে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ আছে। আমি যদি উপরে কোনো মতে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ যদি বানাইতে পারি, তখন কি এটা কাটাকাটি যায় না? যায়। এখন দেখো এই কাজটাই করবো আমি, তাই না? অথবা উপরে যদি জিরো বানাইতে পারি, আর আমরা জানি কোনো কিছু জিরো বাই সামথিং, নিচে যাই থাক, ঠিক আছে, ধরো নিচে এ আছে, তাও কিন্তু এর মান কত হয়? জিরো হয়। তাহলে প্রসেস হচ্ছে এই, আমি আগে কি বলছিলাম, মানে উপরে কত, উপরে মানে নিচে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ, আর উপরে যদি এটা কাটাকাটি করে ওয়ান আসে, জিরো আসে না কিন্তু। তাহলে আমাদের মেন একটাই অ্যাপ্রোচ, উপরে যদি আমি জিরো বানাইতে পারি, তাহলে কি হবে? আমার অঙ্কের মান জিরো আসার সম্ভাবনা আছে। এই অঙ্ক নিয়ে ভুল করলে কাজ হবে না, মানে অঙ্ক কিছু কিছু আছে আমার ওই কথাটা ভুল হয়ে গেছিল যে নিচে যা আছে উপরে যদি তাই বানাইতে পারি, তাহলে এর মান তো অন হয়, জিরো হয় না। তাহলে কি করতে হবে? উপরে যদি কোনো মতে জিরো বানাইতে পারি, তাহলে দেখো নিচে যাই থাক, অঙ্কের আনসার কি? জিরো আসবে। ঠিক আছে, তাহলে আমি তাই করব। এখন দেখো উপরে যেভাবে কাটাকাটি করে জিরো বানাইতে হবে। হুম, কি করা যায় দেখো তো। এই যে সেক স্কোয়ারে আছে, এখানে টেন স্কোয়ারে আছে, আমি একটা কাজ করব। কাজটা হচ্ছে আমরা এই সূত্রটা জানতাম, দেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ সমান অন আসলো। তাহলে সেক স্কোয়ার এ সমান কত লিখতে পারি দেখো তো? অন প্লাস টেন স্কোয়ারে। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ারের জায়গায় কি লিখবো? অন প্লাস টেন স্কোয়ারে।
অন প্লাস টেন স্কোয়ারে মাইনাস অন, আর নিচে যা আছে লিখে দাও, প্যারা নাই। ঠিক আছে, নিচে কি আছে হলো সেকে, সেকে প্লাস অন ইন্টু টেনে। হ্যাঁ, আর দেখো তো এই মাইনাস প্লাসে কাটাকাটি যায়, যায়। তো সেক টেন স্কোয়ার এ, আর এখানে কত থাকে মাইনাস টেন স্কোয়ার এ। দেখেছো? আর নিচে যা আছে এটাকে বসাও, সেকে প্লাস অন ইন্টু টেনে। এখন দেখো, এটা কাটা, তাহলে কত আসে উপরে জিরো, উপরে জিরো আসে আর নিচে কত, সেকে প্লাস অন ইন্টু টেনে, তাই না? এখন দেখো তো জিরো বাই সামথিং, এর মান কত, জিরো। তাহলে কি হবে? অঙ্কের অ্যান্সার প্রুফ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ। ও, দেখো কিছু জিনিস শেখাই তোমাদের, হ্যাঁ, এগুলি কাজে দিবে। ধরো সাপোজ উপরে আছে এ আর নিচে আছে এ, একই জিনিস থাকলে কাটাকাটি করে কত হয়, অন হয়। ধরো উপরে আছে জিরো, নিচে আছে সামথিং, ধরো এই আছে, তাহলে এর মান কত, জিরো। হ্যাঁ, যদি উপরে কত থাকে, ধরো এ আছে, এ কিন্তু একটা মান আছে, আর নিচে যদি জিরো থাকে তাহলে এর মান কত জানো, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, এর কোনো নির্দিষ্ট মান নাই, তাই না? অনির্দিষ্ট মান। এই কয়েকটা জিনিস মনে রাখবা। হুম, তাহলে এটা কি কখনো গণিতের অ্যান্সার হইতে পারবে না, এই ইনফিনিটি তোমাদের বোঝার দরকার নাই। তোমরা দেখবা কখনো যদি উপরে সামথিং বাই জিরো আসে, উপরে যদি কিছু কোনো একটা মান আসে, ধরো উপরে ফাইভ আসলো, উপরে ফাইভ আসলো আর নিচে জিরো আসলো, তাহলে এর মান কত, ইনফিনিটি। তাহলে এটা কি কখনো গণিতের অ্যান্সার হইতে পারে না। কিন্তু জিরো, হ্যাঁ জিরো কিন্তু একটা মান, এই জিরো গণিতের অ্যান্সার বা কোনো একটা অঙ্কের অ্যান্সার হইতে পারে। তাহলে এটা পসিবিলিটি কিভাবে, উপরে জিরো থাকবে, নিচে যা মানে তা থাক, একশো, হাজার কোটি থাক, এভাবে যদি একশো হাজার কোটি থাক, তাহলে এর মান কত, জিরো হবে। ঠিক আছে, তাহলে এইগুলো একটু বুঝে নেবা, হ্যাঁ। এইগুলি, এই ছোটখাটো বেসিক আমি মাঝে মাঝে আলোচনা করবো, এগুলি তোমাদের দেখা যায় বেসিকটা স্ট্রং হবে, হ্যাঁ। ওকে, দেখো পরবর্তী ম্যাথ, ঠান্ডা মাথায় ম্যাথ গুলি করার চেষ্টা করো, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। দেখো কি দেওয়া আছে, ট্যান থেটা প্লাস সেক থেটা তার হোল স্কয়ার সমান ওয়ান প্লাস কত, ওয়ান প্লাস সাইন থেটা ওয়ান মাইনাস সাইন থেটা। দেখো তোমরা সব সময় এই যে দেখবা, যদি ধরো এখানে ট্যান থেটা দেওয়া আছে, ট্যান থেটা থেকে যখন সাইন কজে কনভার্ট করতে বলবে বা ট্যান কট থেকে, তখন কি করবা, ওই ট্যান কট নিয়ে আলোচনা করবা। দেখো এখানে কত দেওয়া আছে, ট্যান থেটা প্লাস সেক থেটা তার উপর হোল স্কয়ার সমান, এই যে সাইন, সাইনে কনভার্ট করতে বলছে, ঠিক আছে? তার মানে তুমি এই বাম পক্ষ নিয়ে কাজ করবা, হ্যাঁ। এই পাশে যদি এটা থাকতো তাহলে কি করতা, এটা নিয়ে কাজ করতা, ডান পক্ষ নিয়ে কাজ করতা, ডান পক্ষ নিয়ে কাজ করে বানাইতা এই যে কত, এটা বানাইতা। ঠিক আছে, তো দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ট্যান থেটা প্লাস সেক থেটা হোল স্কয়ার। হুম, তাহলে ভিতরে যা আছে সেটাকে ভাঙাই দাও, এই ট্যান কট থাকলে এগুলো ভাঙাই দেবা, তার ট্যান থেটা সমান কত, সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা।
প্লাস, আর সেক থিটাকে লেখা যায় 1/cos থিটা। হ্যাঁ, 1/cos থিটা। উপরে আছে কি একটা হোল স্কোয়ার আছে। আর বানাইতে হবে কত? 1 + sin থিটা, 1 - sin থিটা। এখন দেখো কি করা যায়। এটাকে লসাগু করে ভিতরে ভিতরেই লসাগু করে ফেলবো। লসাগু করলে এ পাশে cos থিটা আছে, এ পাশে cos থিটা, মানে এখানে cos থিটা, এখানে cos থিটা, তার মানে যে কোনো একটাকে নিবা। হ্যাঁ। আর এটাকে লসাগু করলে হর দ্বারা ভাগ যায়, লব দ্বারা গুণ হয়। ভাগফল যা থাকে সেটা হচ্ছে লব দ্বারা গুণ হয়। দেখো cos থিটার সাথে cos থিটা ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা sin থিটার সাথে গুণ করলে sin থিটাই হয়। আর প্লাস এখানে cos থিটার সাথে cos থিটা ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 1 গুণ করলে 1ই হয়। ঠিক আছে, হোল স্কয়ার। দেখো তো, এই স্কয়ার তো উপরেরটার সাথে আছে, নিচেরটার সাথে আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি না? cos স্কয়ার থিটা নিচে, মানে স্কয়ারটা নিচে আনলাম, আর এটা sin থিটা, sin থিটা প্লাস অন, তার উপর হোল স্কয়ার দেয়, তাই না? এখন দেখো cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় বলো তো, এমন একটা সূত্র পড়ছো না? sin স্কয়ার থিটা মাইনাস, কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান অন। তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? cos স্কয়ার থিটা সমান লেখা যায় অন মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? অন মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান আমি কি লিখলাম? অন মাইনাস sin স্কয়ার থিটা। আর উপরে আছে কি বলতো? sin থিটা প্লাস অন, বা এভাবে লিখতে পারো। অঙ্কটা একটু সুন্দর দেখানোর জন্য নিচে যেহেতু অন মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, তুমি কি করবা? এই অন কে আগে আনবা, মানে যেহেতু দুইটা প্লাস আছে আগে পরে আনা কোনো ব্যাপার না। তাহলে কত? অন প্লাস সাইন থিটা, তার উপর একটা হোল স্কয়ার আছে। ঠিক আছে, এখন দেখো, এটাকে যদি অন্য যদি এ ধরি, আর সাইন স্কয়ার থিটারে বা সাইন থিটারে যদি বি ধরি, তাহলে কি আসে সূত্রটা? এর উপরে একটা স্কয়ার দেওয়া যায় কথা, না দেওয়া এক কথা। তোমরা কি করবে, তোমরা যেহেতু এখন বড় হয়েছে, স্মার্টলি কাজ করবা, এই স্কয়ার দিবা না। ঠিক আছে, এই স্কয়ারটা দিলে খারাপ দেখা যায়। তাই দেখো, তাহলে এম, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি, এ কত অন, আর বি কত সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আর উপরে দেখো তো কত আছে? 1 + সাইন থিটা, তার উপর হোল স্কয়ার। দেখো উপরে আছে 1 + সাইন থিটা, তার উপর হোল স্কয়ার, মানে দুইটা আছে, নিচে একটা একটা আছে, তাহলে কি কাটাকাটি যায় থাকে কত? উপরে থাকে একটা, 1 প্লাস, এটাকে এখানে লিখবো না, ঠিক আছে, এটাকে নিচে লিখি ভালো হবে। দেখো উপরে থাকে একটা 1 + সাইন থিটা, আর নিচেরটা তো কাটাকাটি গেল, তার নিচে থাকে কত? 1 - সাইন থিটা। ঠিক আছে, এর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই আর, এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, তার কারণ হচ্ছে এর সাথে তো আর কিছু গুণ অবস্থায় নাই। তো দেখো তো প্রমাণ হয়ে গেছে না, যে 1 + সাইন থিটা, 1 - সাইন থিটা। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। ঠিক আছে, দেখো এটা আসলে অঙ্কটার ভিতরে একটু মজা আছে, বুঝছো? মজাটা কেমন দেখো, আগে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। রুট, রুট আছে তাই না? হুম, রুট আছে, রুটের নিচে 1 - সাইন এ, 1 + সাইন এ সমান সেক এ মাইনাস ট্যান এ, এটা প্রমাণ করতে হবে। এখন দেখো রুটের ভিতরে যেহেতু আছে, তুমি কি করবা? উপরে কি আছে আগে তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, তারপর আমি বুঝাইতেছি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? √1 -
সাইনে, আর নিচে আছে কত, অন প্লাস সাইনে। এখন দেখো তো, এই রুটের ভিতর যখন এমন থাকবে, তোমাদের একটা টেকনিক দেখাই দেয়, ঠিক আছে? এই অঙ্ক কিভাবে করবা? দেখো, যখনই দেখবা যে অন মাইনাস সাইনে, অন প্লাস সাইনে, এভাবে দুইটা দুইটা রাশি ভাগ আকারে আছে, ঠিক আছে? ঠিক আছে, মানে একটা ভগ্নাংশ বা ভাগ আকারে আছে, তখন কি করবা? তোমাদের একটা টেকনিক আছে, দেখবা উপরে কি আছে। উপরে আছে অন মাইনাস সাইনে, ঠিক আছে? তখন কি করবা? উপরে যেটা থাকবে সেটা দিয়া উপর নিচে গুণ করে দিবা। বা এখানে অন মাইনাস সাইনের জায়গায় অন মাইনাস কজে থাকতে পারতো, অন প্লাস কজে থাকতে পারতো, বা অন মাইনাস টেনে থাকতে পারতো, সামথিং যাই থাক। তোমাদের একটাই টেকনিক দেখালাম, উপরে নিচে, উপরে যা আছে সেটা দিয়ে উপরে নিচে কি করবা? গুণ করে দেবা। তাহলে কত? অন মাইনাস সাইনে, আমি কি করব? উপরে অন মাইনাস সাইনে দিয়ে গুণ করব। উপরে কি করব? অন মাইনাস সাইনে দ্বারা গুণ করব। অন মাইনাস সাইনে, আর নিচেও কি করব? অন মাইনাস সাইনের দ্বারা গুণ করব। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। এই যে এই দুইটা তো আগেই ছিল, তাহলে আমি গুণ করলাম কোন, তো এই যে এটা, তো অন মাইনাস সাইনে। ঠিক আছে, আর রুট তো আছে। এখন দেখো, এখন উপরে কি আছে? অন মাইনাস সাইনে, তার উপরে লেখা যায়, যেহেতু দুইটা, তাহলে একটা লেখা তারপর হোল স্কয়ার দেওয়া যায়। অন মাইনাস সাইনে তারপর কি? হোল স্কয়ার। আর নিচে দেখো তো, অন যদি এ ধরি আর সাইনের যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি লেখা যায়? এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, অনের উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। বুঝেছো? বুঝেছো নাকি বুঝো নাই? বলো বলো। ওকে, তো দেখো, আরো কাজ করতে হবে। এই রুটটা বড় হয়ে গেছে, তাই না? রুটটাকে একটু ছোট করে দেই। ও, হ্যাঁ হয়েছে। দেখো, এখন রুট দাও, রুট পরে কাটাকাটি যাবে। দেখো তো, অন মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সমান কি লেখা যায়? একটা সাইড নোট দেই, ঠিক আছে? এই জায়গায় দেই, এগুলি হচ্ছে সাইড নোট। এই যে লাল কালিতে যেগুলি দেয়, এগুলি হচ্ছে সাইড নোট। আমরা জানি সাইন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান অন, এগুলি অনেকবার করাই, তারপরও তোমাদের শেখানোর জন্য এই কাজগুলি করি। ঠিক আছে, তো দেখো তো, তাহলে কজ স্কোয়ার এ সমান কত? অন মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো দেখো তো, এই অন মাইনাস সাইন স্কোয়ার এর সমান লেখা যায় কজ স্কোয়ার এ। কজ স্কোয়ার এ, আর উপরে আছে কত? অন মাইনাস সাইন এ, তার উপর হোল স্কোয়ার। এখন দেখো তো, উপরে আছে স্কোয়ার, নিচে আছে স্কোয়ার, আবার তার উপরে রুট আছে, তাহলে কি স্কোয়ার রুটে কাটাকাটি যায় না? যায় কিন্তু। তা থাকে কত উপরে? উপরে থাকে শুধুমাত্র, বলো, অন মাইনাস সাইনে, আর নিচে কত থাকে? কজে থাকে। স্কোয়ার তো কাটাকাটি গেল। নিচে থাকে কত? কজে থাকে। ওকে, এখন দেখো তো, এটাকে এইভাবে লেখা যায়, অন মাইনাস সাইনে আছে, নিচে কজে আছে, তাহলে এই অন কে একবার লিখবো, তারপর কজে লিখবো, আর এই মাইনাসটাকে আলাদা করে লিখবো। ঠিক আছে, এই মাইনাসটাকে সেপারেট করে, তাহলে ওই পাশে কত থাকে? সাইনে, আর নিচে কত থাকে বলো তো? কজে থাকে। আমার কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেছে, তাই না? প্রমাণ ছিল কত? এই যে সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো, অন বাই কসেকে সমান কি লেখা যায়? সেকে, আর সাইনে ডিভাইডেড বাই কজে সমান কত? টেনে।
তাহলে কি প্রমাণ হয়ে গেছে? দেখো তো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। প্রমাণ হয়ে গেছে, দেখছো? আহ, এই যে সেম প্রসেস, এই 19 নম্বর আর 20 নম্বর একবার সেম প্রসেস, মানে একই নিয়ম। দেখো, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা। আমি বলছিলাম দেখো, আগে আসলে কত যে সাইন আসলে, এখন কিন্তু সেক হয়েছে। সেক থাক ট্যান থাক যাই থাক, উপরে যা থাকবে সেটাই উপর নিচে গুণ করে দেবা। তা লেফট হ্যান্ড সাইড নিয়ে যখন কাজ করব তখন কি হবে? সেক এ প্লাস অন, আর একটা হচ্ছে সেক এ মাইনাস ওয়ান। সেক এ মাইনাস ওয়ান। দেখো, তা আমি কি করব? এখানে আছে কত? সেক এ প্লাস অন, আর সেক এ মাইনাস ওয়ান। এখন দেখো, উপরে যা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দেবো। উপরে কত আছে? সেকে প্লাস ওয়ান। তো এ কি করব? সেকে প্লাস অন ইন্টু নিচে হচ্ছে সেকে প্লাস ওয়ান। সেকে প্লাস অন। ঠিক আছে। ওকে, ওকে। এখন দেখো, সেম প্রসেস আগের মতো। তো আমার প্রমাণ করতে হবে কট এ প্লাস কোসেকে। তো দেখো উপরে কি, উপরে আছে কত? সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি সেকে প্লাস অন, তার উপর কত হোল স্কোয়ার, আর নিচে কত দেখো তো? সেকে মাইনাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। তার মানে সূত্র হয়ে গেছে কত? সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। তার মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। এখন দেখো, এখন কি করা যায়, কি করা যায়? একটা কাজ করলে শেষ। দেখো, এমন একটা সূত্র বলছিলাম, এমন একটা সূত্র পড়েছিলাম যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। এই সূত্রগুলো একবার মুখস্থ করে ফেলপাতি। এই সূত্র ছাড়া কাজ হয় না। তাহলে কত? সেক স্কোয়ার এ কে কনভার্ট করবো, তাহলে কত বলো তো? সেক স্কোয়ার এর সমান কত? ওয়ান প্লাস টেন স্কোয়ার। ওয়ান প্লাস কত? টেন স্কোয়ার, তাই না? তা আমরা এখান থেকে কি লিখতে পারি বলো? উপরে যা আছে তাই থেকে যায়। উপরে কি আছে? সেকে প্লাস অন, তার উপর কত হোল স্কোয়ার, আর নিচে সেক স্কোয়ার এর সমান লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার। আর এখানে কত আছে? মাইনাস ওয়ান আছে। ঠিক আছে। এখন দেখো তো, এই যে এটা এটা কাটাকাটি যায় না? যায়। যাওয়ার পর এখানে থাকে কত? উপরে থাকে কত? সেক এ প্লাস অন, তার উপর হোল স্কোয়ার, আর নিচে কত থাকে? টেন স্কোয়ার থাকে শুধুমাত্র। টেন স্কোয়ারে। তো এখন দেখো, এই স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেলে কত থাকে দেখো তো? উপরে শুধুমাত্র থাকে সেকে প্লাস অন, নিচে কত থাকে? টেনে থাকে। টেনে থাকে, বুঝছো এই জিনিসটা? উপরে স্কোয়ার আছে, নিচে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার রুটে কাটাকাটি যায়। এই রুট তো দুইটার উপরই আছে, টেন এর উপরও আছে, টেন স্কোয়ার এর উপরও আছে, তারপর সেকে প্লাস অন হোল স্কোয়ার এটার উপরও আছে। ঠিক আছে। এখন পরবর্তী লাইনে দেখো, আমার প্রমাণ করতে হবে কি? দেখো, কটে প্লাস কসেকে। তা দেখো, আমি এই যে প্লাসটা না, এই আলাদা আলাদা লেখার চেষ্টা করবো। তাহলে উপরে সেকে আছে,
সেকে আছে আর নিচে টেনে, আর প্লাস অন বাই টেনে লেখা যায়। অন বাই টেনে, দেখো তো এই সেকে কে কিভাবে লেখা যায়, অন বাই কজে লেখা যায় না? যায় কিন্তু। আর নিচে টেনের ভাঙ্গাও, টেনের ভাঙ্গালে কত? সাইনে, সাইনে ডিভাইডেড বাই কত? কজে। আর এই পাশে প্লাস টেনের লেখা যায় অন বাই টেনের সমান কত? কটে। এইগুলি তো এখন তো তোমাদের পারার কথা। হ্যাঁ, তার পরবর্তী লাইনে দেখো এই যে অন বাই কজে, যেহেতু দুইটা ভগ্নাংশ উম, অনুপাত আকারে আছে, তাহলে কি করবো, এক উপরে ডেকে ঠিক রাখবা। তাহলে অন বাই কজে, অন বাই কজে কে রাখবা আর নিচে ডেকে উল্টাই দিবা, তাহলে কত দেখো তো। এই যে দেখো অন বাই কজে উপরে, এই কজে যাবে উপরে আর সাইনে যাবে নিচে। হ্যাঁ, আর এখানে কত রইলো? কটে রইলো, কটে। এখন দেখো তো এই কস থেকে কজে কজে কাটাকাটি যায়, তাহলে এখানে কত থাকে? অন বাই সাইনে, অন বাই সাইনে প্লাস কটে। দেখো তো অন বাই সাইনের সমান কি লেখা যায়? কোসেকে, কোসেকে প্লাস কটে। ঠিক আছে, প্রমাণ কিন্তু হয়ে গেল। দেখো এই যে কি দেওয়া আসলো, কটে প্লাস কোসেকে আর কোসেকে প্লাস কটে একই কথা। মানে দুইটা যেহেতু যোগ বিয়োগ আকারে আছে, আগে পরে লেখা কোনো ব্যাপার না, তার মানে কিন্তু প্রমাণ হয়ে গেছে। ওকে, প্রুফড। অঙ্কটা একটু বড় কিন্তু সহজ। সহজ না? তাহলে একটা কাজ করছো, কি করছো এখানে, ওই যে মেন যে অ্যাপ্রোচটা, যে এখানে উপরে যা আছে সেটা দিয়া উপর নিচে গুণ করে দিছো। গুণ করার পরে এই যে খালি একটা সূত্র ফেলাইছো, এই যে এই সূত্রটা তো বুঝোই যে ফেলাইতে হবে। সেক স্কোয়ারে, এই যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে অর্থাৎ সেক স্কোয়ারের সমান এত। ঠিক আছে, এই সূত্রটা ফেলানোর পরে কাজ শেষ। পেলা নিব না, সহজ সহজ। এই ভিডিওটা একবার না বুঝ, একবার দেখে না বুঝলে আবার দেখার চেষ্টা করবে, বুঝছো? প্যারা নেবা না, অঙ্ক আহামরি কঠিন জিনিস না। দেখো, 2 মিনিট রেস্ট নাও। ওকে, ঠিক আছে। দেখো, ও তোমার, হুম, এখানে কত? কজ এ প্লাস সাইন এর সমান প্রমাণ করতে হবে যে √2 * ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো। ও সরি 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 সরি, এটা তো এইভাবে না, অঙ্কটা একটু উঠাই নিয়ে রাখো। যে এটা হলো দোয়া আছে, কজ এ প্লাস সাইন এর সমান √কজ এ হলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কজ এ
কি রে? হাই রে হাই। কজ এ মাইনাস সাইন এ সমান রুট ওভার টু সাইন এ। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো দো আছে এটা প্রমাণ করতে হবে এটা। মানে কজ এ প্লাস সাইন এ সমান রুট ওভার টু কজ এ হলে প্রমাণ করে যে কজ এ মাইনাস সাইন এ সমান রুট ওভার টু সাইন এ। মানে উপরে আসলে কত প্লাস চিহ্ন দেওয়া আসলো রুট ওভার টু কজ এ, এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে রুট ওভার টু সাইন এ। বুঝছো কাহিনীটা? কাহিনী বুঝছো? তো যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করো। দেওয়া আছে এভাবে লেখবা। দেওয়া যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করতে হয়, বুঝছো? তারপর যেটা প্রমাণ করতে বলে সেখানে যায় থামতে হয়। তা দেওয়া আছে কত? কজ এ প্লাস সাইন এ সমান রুট ওভার টু কজ এ, তাই না? এখন দেখো দেখো দেখো, কি করবা জানো? এই যে রুট ওভার টু আছে না, এই রুট ওভার টু এর টু বানানোর চেষ্টা করবা। তাহলে এটার কাহিনী কি? এটা করার কাহিনী কি? উভয় পক্ষকে, এই যে এটা তো একটা সমীকরণ, এই সমীকরণের উভয় পক্ষকে রুট ওভার টু দ্বারা গুণ করে দেবা। তাহলে এভাবে নোট করবা যে উভয় পক্ষকে রুট ওভার টু দ্বারা গুণ করে, গুণ করে এভাবে সাইড নোট দেবা, ঠিক আছে? তো দেখো, রুট ওভার টু দ্বারা গুণ করো করো, নো প্রবলেম। কজ এ প্লাস সাইন এ সমান, দেখো রুট ওভার টু দ্বারা গুণ করছি, আমি ভাইঙ্গা ভাইঙ্গাই শেখাবো, তোমাদের কোনো প্যারা নাই। পড়ালেখা নিয়ে যদি প্যারা খাও তাহলে পড়ালেখায় ভালো কিছু হয় না, বুঝছো? পড়ালেখা যে তোমরা স্টুডেন্ট, তোমরা হচ্ছে পড়া নিয়ে প্যারা খাবা কে? পড়ালেখার উপর সময় দেবা, অন্য কাজ একটু কম করবা। যার যেই কাজ সেই কাজ যদি সে না করে সে সফলতা হয় না, একটা কথা আছে, বুঝছো? তো যেহেতু তোমরা ছাত্র, তোমাদের কাজ আছে পড়াশোনা করা। হুম। ছাত্র না তো স্টুডেন্ট, মানে ছাত্র ছাত্রী, ঠিক আছে? রুট ওভার টু কজে, এটার সাথে গুণ অবস্থা আছে, প্লাস রুট ওভার টু কজ সাইনে গুণ করে দিছি। মানে রুট ওভার টু তো ওই দুটার সাথে গুণ অবস্থা আছে। আর দেখো তো, রুট ওভার টু ইন্টু রুট ওভার টু, দুইটা যেহেতু আছে তো হোল স্কয়ার লিখতে পারি না? পারি। পারি। হ্যাঁ। এখন দেখো, প্রমাণ কিন্তু কাছাই গেছে, চিন্তা করো না, প্যারা খাও না। হুম। তো দেখো তো, এ উপরে কি আসলো বলো? এই যে রুট ওভার টু সাইনে, এটার মান আমি কি করবো? এই যে বসাই দেবো, এই যে রুট ওভার টু সাইনের মান কত দেওয়া ছিল? কজ এ মাইনাস সাইনে, এটা কিন্তু না সরি সরি, রুট ওভার টু কজ এ। এটা তো প্রমাণ করতে হবে, এই যে উপরে এটা তো দেওয়া আছে, এই যে দেখছো, এই যে এই উপরে এই লাইন দেওয়া আছে, তার মানে এখানে কত দেওয়া আছে? রুট ওভার টু কজ এ সমান কজ এ প্লাস সাইনে। তাহলে এই যে কি করবো? এর মান বসাই দেবো, কজ এ প্লাস সাইনে। অঙ্ক প্রমাণ করার জন্য এই কাজগুলি করতে হয়, মাঝে মাঝে একটু মানে উপর থেকে আনতে হয়, নিচের থেকে আনতে হয়। আমি যেমন উদ্দীপক থেকে এই জিনিসটা আনলাম, এই যে মানে অঙ্ক প্রমাণ করার জন্য রুট ওভার টু কজে আসলো, এই উপরে কি আসলো এটা দোয়া আসলো, এটা বসাই দিয়েছি বাস। এখন দেখো, এখানে কত দোয়া আছে? স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে এখানে কত? টু কজে, স্কোয়ার রুটে কাটাকাটি যায়, টু কজে থাকে, থাকে না? বলো বলো। প্রমাণ কিন্তু হয়ে গেছে। এই রুট ওভার টু সাইনে এটা কিন্তু প্রমাণের ভিতর আসলে, এই কারণে এটাকে চেঞ্জ করলাম না। বুঝেছো? একটু বুদ্ধি খাটাতে হয় মাথায়, একেবারে এইভাবে থাকলে হয় না। দেখো, এখন কি করব? এই রুট ওভার টু সাইন একে এক সাইডে রেখে দে দিয়া,
এই পাশে যা আছে সবগুলির ওই পাশে পাঠায় দাও। এখানে কত, টু কজে, টু কজে আছে, আর এই পাশে কজেও প্লাস আছে মাইনাস, সাইনও প্লাস আছে, এই পাশে গেলে দুটাই কি হবে, মাইনাস হবে। কজে মাইনাস সাইনে, ঠিক আছে। তো দেখো তো, এই যে টু কজে আছে, কজে আছে, তাহলে এই দুটা থেকে একটা বিয়োগ করতে হবে। মানে যেহেতু দুইটা বিপরীত চিহ্ন, দেখো আমি তোমাদের বোঝাইতেছি। দেখো, যোগ বিয়োগের নিয়ম আসলে কি, একই জাতীয় রাশি থাকলে, একই একই জাতীয় রাশি থাকলে, আর যদি এরা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে কি হবে, বিয়োগ হবে। আর একই চিহ্ন থাকলে যোগ হবে। তাহলে যেহেতু বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ হয়ে কার চিহ্ন বসে, বড়টা চিহ্ন। এখানে দেখো টু আছে, এখানে অন আছে, মানে একটা কজে আছে, যা দুইটা কজে আছে, তার মানে দুইটা থেকে একটা বিয়োগ করলে কত থাকে, একটা থাকে। তাহলে কত থাকবে, শুধুমাত্র কজে থাকবে। আর চিহ্ন বসবে কার, বড়টা, বড়টা কি প্লাস আকার আছে, তাই প্লাস। আর এখানে কত, মাইনাস সাইনে। ওকে, তাহলে এটাকে পক্ষান্তর যদি করি, তাহলে এটাকে যদি এই পাশে আনি, কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে। দেখেছো, প্রমাণ হয়ে গেছে যে এটা তো আসলে, এটা থেকে প্রমাণ করছে যে কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে। তাহলে কি, এখানে প্রমাণ, এখানে আর লেফট হ্যান্ড সাইড নেই, আর রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ নাই, এখানে একটা থেকে আরেকটা প্রমাণ করতে বলছে, তোমরা লিখে দেবে শুধুমাত্র প্রুফ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার বেটারা। এখন দেখো, মান নির্ণয়। এখন যে তিনটা অঙ্ক করবো, এই তিনটা অঙ্ক হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। 22, 23, 24। দেখো, এখানে তো আছে কত, টেন এর সমান √1/√3 হলে এত এর মান নির্ণয় করো। অঙ্কটা করার আগে একটু ভাববা, ভাইবা চিন্তা করে অঙ্কটা কিভাবে করা যায়। দেখো, এখানে দেওয়া আছে কত, টেন এ, আর এখানে কি, কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে টেন একে আগে ভাঙাবা, ঠিক আছে। লেখা দেওয়া আছে, দেওয়া আছে টেন এ সমান 1/√3, তাই না, এটা দেওয়া আছে। তাই এখন কাজ করো, এটাকে ভাঙাও। টেন একে ভাঙালে কত হয়, সাইনে, এইগুলি তো পারো, সাইনে ডিভাইডেড বাই কজে। আশা করা যায় আমার সাথে অঙ্ক করতে করতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো কোথায় কি করতে হবে। আর এর পাশে কি আছে, 1/√3 আছে। তো দেখো তো, আমার প্রমাণ করতে হবে কসে বানাইতে হবে, সাইনে বানাইতে হবে। এখন এইগুলি করার জন্য একটা কাজ করবা, কাজটা কেমন, এই আর গুণ বুঝো, আর গুণ করে দেবা। আর গুণ বলতে এই সাইনের সাথে, মানে কোনাকুনি গুণ হবে। আর গুণ বলতে কি, এই কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে কি করো, সাইনের সাথে √3 গুণ করে দাও। হুম, তাহলে কত, √3 সাইনে, √3 সাইনে, আর এখানে অনের সাথে কজে গুণ করলে কত হয়, কজে হয়। এখন দেখো, আমার কি, এখানে আছে কোসেকে, আর এখানে আছে সেকে। তাহলে আমি যদি, দেখো, এই সাইন থেকে কিন্তু অবশ্যই কোসেকে কনভার্ট করা যায়। এই যে সাইনের বিপরীত রাশি হচ্ছে কোসেক, আর কজের বিপরীত রাশি হচ্ছে সেক। তাহলে আমি কি করব, এই সাইন আর কসকে যে কোনো এক সাইডে নিয়ে যাব, ঠিক আছে। বুঝছো নাকি বুঝো নাই, বলো বলো। যে কোনো এক সাইডে নিয়ে যাব। হুম, তাই দেখো তো, আমি √3 কে এই সাইডে রাখলাম। আচ্ছা দেখো, √3 কে সাইডে রাখলাম। আচ্ছা, যা হোক, √3 কে, না,
তুমি একটা কাজ করো, এই কজ একে আহ এই রুট ওভার থ্রি কে ওই পাশে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাও, আর কজ একে বাম পক্ষ থেকে ডান পক্ষে আনো, তাহলে কত উপরে আছে সাইনে। সাইনে কিসের জন্য আনলাম আমি তোমাকে বলতেছি। আর কজ একে এই পাশে আনো, কজ একে এই পাশে আনলাম, ঠিক আছে। আর এই রুট ওভার থ্রি কে বাম পাশে আনলে অন বাই রুট ওভার থ্রি, মানে এক সাইডের থেকে আরেক সাইডে গেলে এই পাশে কি আসলো, রুট ওভার থ্রি গুণ অবস্থা আসলো সাইনের সাথে, এই পাশে থেকে কি হবে, ভাগ হবে, ঠিক আছে। আর এই পাশে কি হয়েছে, কজে গুণ অবস্থা আসলে, এই পাশে এসে কি হয়েছে, ভাগ হয়েছে। এক সাইডে তার এক সাইডে কোনো একটা রাশি নিলে তার কি হয়, বিপরীত জিনিস হয়ে যায়। মানে ধরো, এইগুলি একটু বুঝাই, মাঝে মাঝে না বুঝাইলে তোমরা বুঝবা না, হ্যাঁ। ধরো সাপোজ একটা সমীকরণের দুইটা পক্ষ থাকে, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে। এই বাম পক্ষে যদি মাইনাস থাকে, মাইনাস ওই পাশে পাঠালে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। মাইনাস এই পাশে পাঠালে কি হবে, প্লাস হবে। প্লাসটা আবার এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে। আর এই পাশে যদি প্লাস থাকতো, প্লাস রে এই পাশে পাঠালে কি হবে, কি হইতো, মাইনাস হইতো। ধরো এই পাশে কোনো কিছু গুণ অবস্থায় আছে, ঠিক আছে, তো এটাকে এই পাশে পাঠালে কি হবে, ভাগ হবে। আবার এই পাশে যদি কোনো কিছু ভাগ অবস্থায় থাকে, সেটাকে যদি ওই পাশে পাঠায় কি হবে, গুণ হবে, ঠিক আছে। গুণ হবে, এগুলো একটু মনে রাখবা, হ্যাঁ। তাহলে এই কাজটাই করছি। এই রুট ওভার থ্রি এখানে গুণ অবস্থা আসলে এই পাশে ভাগ হয়ে গেছে। আবার কজ এই পাশে কি গুণ অবস্থা আসলে, আরে গুণ অবস্থা আসলো না, এখানে মনে মনে একটা অন আছে, ধরো এই অনের সাথে গুণ অবস্থা আছে, ঠিক আছে। তাহলে এই পাশে কি হয়েছে, এই দেখো এই যে অন কিন্তু উপরে আছে, ঠিক আছে, এই পাশে এসে কি হয়েছে, ভাগ হয়ে গেছে। এগুলি অঙ্ক করতে করতে তোমরা বুঝবা। এখন যেভাবে হোক আমার এটা প্রমাণ করতে হবে। উপরে দেখো কসেক স্কোয়ার, কসেক আছে আর নিচে আছে, মানে দেখো আমি যদি উপরে যদি কসেক বানাইতে পারি, নিচে যদি সেক বানাইতে পারি, তাহলে কি যোজন বিয়োজন করলে, মানে বিয়োজন যোজন করলে কাজ হয়ে যায়। উপরে দেখো মাইনাস আছে, তাহলে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন মানে কি, উপরে কি করতে হবে, বিয়োগ করতে হবে, নিচে যোগ করতে হবে, মানে সেকে। আমি বুঝাইতেছি, দেখো কি করতে হয়, একটু 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 ঠান্ডা মাথায় বুঝো। এখন দেখো উপরে সাইন এ আছে, সাইন এ কে আমি কি করব, অন বাই কোসেকে লিখতে পারি, অন বাই কোসেকে। আর সেকের কজেকে লিখতে পারি অন বাই সেকে, অন বাই সেকে। আর এই পাশে যা আছে তাই থেকে যায়, রুট ওভার থ্রি, ঠিক আছে। এখন দেখো তো, এটাকে দুইটা ভগ্নাংশ আছে, তাই কি করব, উপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে উল্টাই দেবো, কসেকে। আর এটাকে উল্টাই দিলে কত থাকে, উপরে থাকে সেকে। রাগটা অবশ্যই মাঝে মাঝে মনে হলে, উপরে কততে আছে, সেকে, আর নিচে কত অন আছে, আর এখানে কত অন বাই রুট ওভার থ্রি আছে, হ্যাঁ। এখন দেখো তো, এভাবে লেখা যায় না, সেকে নিচে হচ্ছে কস, কসেকে অন বাই রুট ওভার থ্রি। এখন দেখো এখানে কত, এই সামনে যেটা আছে কসেকে আছে, আমি যদি এটাকে উল্টাই দেই, উভয় পক্ষকে যদি উল্টাই দেই, তাহলে কত আসে, কসেকে, আর নিচে আছে কত, সেকে আসে, সেকে আসে আর রুটে উপরে চলে যাবে। দেখো এটা কি করবা, লিখে দিবা এই জিনিসটা, বিপরীতকরণ করে পাই। মানে উল্টানো বলতে কি, বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই। ওকে, ঠিক আছে। ওরে আমার দিয়ে জায়গা নাই আর। কোথায় করবো অঙ্ক, যাও এই যা করে দেওয়া, এই যে এইগুনি এইগুনি কাইটা এই যা, জায়গা নাই বলছে কে, জায়গা তো আছে। দেখো এখন কি, বর্গ যদি করি, উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে উপরে কত থাকবে, কসেক স্কোয়ারে,
কসেক স্কোয়ারে, আর নিচে থাকবে কত, সেক স্কোয়ারে। আর এটাকে যদি বর্গ করি, স্কোয়ার রুটে কাটাকাটি যায়, কত থাকে, 3 থাকে। ঠিক আছে, লিখে দিবা বর্গ করে। বর্গ করে, বর্গ করে। এখন দেখো, শুধুমাত্র বিয়োজন যোজন করলে আমার অঙ্কের অ্যান্সার চলে আসে। আমরা কি করব, এই লাইন থেকে একবার সরাসরি, এই যে এই লাইন থেকে সরাসরি উপরে চলে যাবে, হ্যাঁ। এই উপরে চলে যাবে। দেখো কি আসলো, উপরে আছে কসেক স্কয়ারে, নিচে আছে সেক স্কয়ারে, তাহলে আমি কি করব, বিয়োজন যোজন করব। হ্যাঁ, বিয়োজন যোজন করিব। দেখো বিয়োজন যোজন করলে কি হয়, বিয়োজন যোজন করলে উপরে আছে কসেক স্কয়ারে, বিয়োজন যোজন মানে কি, উপরে একবার বিয়োগ হবে, নিচে যোগ হবে। এই যোজন বিয়োজন এইগুলি লেকচার তো আমি শিখাইছি, দেখাইছি। কসেক স্কয়ারে মাইনাস এই সেক স্কয়ারে কি হবে, উপরে আবার কি হবে, বিয়োগ হয়ে যাবে, সেক স্কয়ারে। আর নিচে কি হবে, যোগ হবে। লব ঠিকই থাকবে, লব দুই জায়গায় আগে বসবে। আর কি হবে, উপরে একবার বিয়োগ হবে, নিচে যোগ হবে, এটা হচ্ছে বিয়োজন যোজন, হ্যাঁ। সেক স্কয়ারে। আর এই পাশে যেহেতু করছি, তাহলে এই তিনের নিচে মনে মনে একটা ওয়ান আছে। এই ওয়ান কি হবে, একবার উপরে কি হবে, বিয়োগ হবে, নিচে কি হবে, যোগ হবে। তাহলে এর মান আলটিমেটলি কত আইছে, দেখো তো, উপরে 2 আইছে, আর নিচে কত, 4 আইছে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো, এই জিনিসটাই বলছে না, যে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান নির্ণয় করো। দেখছো, উপরে এই যা লিখে দেবা, সাইড নোট দিয়ে লিখে দেবা যে বিয়োজন যোজন করে। যোজন বিয়োজন না কিন্তু, বিয়োজন যোজন। বিয়োজন যোজন করে, যোজন করে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কি করলাম, প্রথম দেখো, এই যে tan এর সমান কত, 1/√3 তো আছে। এটাকে ভাঙাইলাম, ভাঙানোর পরে কি করলাম, এই দেখো, এই যে ভাঙানোর পরে আর গুণ করে দিলাম, আর গুণ করার পরে সামথিং, আর গুণ করলাম, আর গুণ করার পরে এই যে দেখো কজের এই পাশে আনলাম, এই পাশে আনার পরে 1/√3, মানে এই সংখ্যারে এক সাইডে রাখলাম, আর এই যে যে চলকগুলি বা রাশিগুলি আছে সেগুলিকে এক সাইডে রাখলাম। আনার পরে দেখো, আমাদের সাইজ হচ্ছে কোসেক স্কোয়ারে আর সেক স্কোয়ারে, তাহলে এটাকে সাইন কস থেকে কোসেক আর সেকে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে যেহেতু দুইটা ভগ্নাংশ অনুপাত আকার আছে, তাহলে কি করলাম, মানে এটা কিন্তু সহজ, এটাকে কি করলাম, সিম্পলিফাই করলাম, মানে নিচের উপরেটাকে ঠিক রাখে নিচেরটাকে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে এই জিনিসটা আসলো, ঠিক আছে। তারপরে কি করলাম, তারপরে দেখলাম যে এখানে প্রমাণে আছে কোসেক, কোসেকে আছে উপরে। তা আমি কি করলাম, এটাকে তোমার বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ করার পরে কোসেক স্কোয়ার উপরে গেল, আর সেক কোসেকে উপরে গেল, আর সেকে নিচে গেল। আর এটা 1/√3 আসলো, তাহলে এটা উপরে যায় কি হয়েছে, √3 হয়েছে। তারপর বর্গ করছি, বর্গ করার পরে দেখো কি হয়েছে, এই পাশে বর্গ হয়েছে, আর এই পাশে স্কোয়ার রুটে কাটাকাটি দেওয়া পরে বিয়োজন যোজন করার পরে আমার অ্যান্সার চলে আসে। তাহলে অঙ্কটা কি কঠিন বলো তো, অঙ্ক কিন্তু সহজ, ঠিক আছে। আর দুইটা অঙ্ক করাবো তোমাদের, দুইটা অঙ্ক সোজা। দেখো, সেম দোয়া আছে কত, কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কোসেকে প্লাস কটে মান নির্ণয় করে, মানে একটা দোয়া আছে আর একটার মান বের করতে হবে। দেখো দোয়া আছে কি, কোসেকে মাইনাস কটে, বের করতে হবে কোসেকে প্লাস কটে, তাহলে মাইনাস দোয়া আছে, প্লাস বের করতে হবে। তো এমন অঙ্ক যদি দোয়া থাকে তখন কি করবা, তখন হচ্ছে তুমি যেটা দোয়া আছে সেটা নিয়ে কাজ করবা, ঠিক আছে। দেওয়া আছে কি সেটা নিয়ে কাজ করতে হবে, আর যেটার মান বের করতে হবে সেখানে যা ঠেকতে হবে, ঠিক আছে, সেখানে যা শেষ করতে হবে। দেওয়া আছে কত,
কোসেকে কোসেকে মাইনাস কটের সমান কত? 4/3। হুম। আছে 4/3, এটা দেওয়া আছে। এখন আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি, এই সূত্রটা কি তোমরা জানো? আমি তো জানি। এই যে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারের সমান 1। এই সূত্রটা জানো না? এই দেখো, এই যে বলে কোসেক স্কয়ার দিয়ে ফেলাইছি। এটা যদি একটু ভুল হলে তোমরা একটু দেখে নিও। আর আমার ভুল হলে পরে চোখে পড়ে, ঠিক আছে? এই জিনিসটা আমার ভুল হয়েছে, পরে ঠিক করে দেই। আচ্ছা, যা হোক। তো দেখো তো, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে, তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এই সূত্রটা লিখতে পারি না, যে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইভাবে লিখবা, কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে সমান কত বলো তো? অন। তা দেখো, তোমার বের করতে হবে কোসেকে প্লাস কটের মান বের করতে হবে, কিন্তু দেওয়া আছে কার? কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে, এই যে দেখছো? তো যেহেতু যার মান বের করতে হবে তাকে রেখে দাও। হুম হুম। ভাই রে, হাতের লেখা রে। দেখো, তোমাদের জন্য একটা নোটপ্যাড কিনতেছি, মানে এটা লেখালেখি করার জন্য একটা নোটপ্যাড কিনতেছি, ঠিক আছে? ওটা যখন কিনবো দেখবো হাতের লেখা কত সুন্দর হয়। তো এটার মান বের করতে, এটাকে বাম সাইডে রাখা, আগে মানটা বসাই দাও, পরে ই করো। এর মান কত দেওয়া আছে? 4/3। মানটা বসাই, পরে অন্য সাইডে নেওয়া, মানে 4/3 আর কত, ওয়ান। তো এখানে কোসেকে প্লাস কটের সমান কত? এটা গুণ অবস্থা আছে, পাশে যায় কি হবে? ভাগ অবস্থায় যাবে। ভাগ, ভাগ বসাই দাও ভাগ অবস্থায়, ঠিক আছে? আমি ভেঙে ভেঙে করাইতেছি, এখানে আমি এক টানে করাই দিতে পারতাম। এটা কি হবে? ভাগ হবে, ঠিক আছে? 4/3 ভাগ অবস্থায় গেল। তা দেখো তো, এই অনের নিচে কিন্তু মনে মনে একটা অন আছে, তার মানে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। তাহলে কি হবে? নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 3/4। তাহলে অ্যান্সার কত বলো তো? 3/4। এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের একটা টেকনিক দেখা দেয় এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউতে যখন এমন দেওয়া থাকবে যে কোসেকে মাইনাস কটের সমান 4/3 হলে কোসেকে প্লাস কটের মান কত, তাহলে কি হবে? 3/4 হবে। তাহলে এর মান কত হবে? 3/4 হবে, এক লাইনে অ্যান্সার। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য কাজে দিবে, হ্যাঁ? বুঝেছো? এখন দেখো, সবচেয়ে সুন্দর একটা ম্যাথ এবং বোঝার মতো একটা ম্যাথ। দেওয়া আছে কত? কটের সমান b/a হলে এ সাইন, মানে ছোট হাতের এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এর মান নির্ণয় করো। এই অঙ্ক যখনই দিবে তোমরা কি করবা জানো? এই অঙ্কটা নিয়ে একটু কথা বলি, তাই না? দেখো, তখন একটা কাজ করবা, এই যে তোমরা, তোমরা তো স্মার্ট, হ্যাঁ, তোমরা তো স্মার্ট। দেখো তো, এখানে সাইনের আগে কি আছে? এ আছে, ঠিক আছে? এখানে সাইনের আগে এ আছে। তাই যেখানে সাইন আছে তোমরা কি করবা? সেখানে এ দ্বারা গুণ দিবা। আর যেখানে ওই যে, আর যেখানে কি আছে, এই যে কজ আছে, সেখানে বি দ্বারা গুণ দিবা। দেখো, তাহলে কি দেওয়া আছে কি সেটা নিয়ে একটু কাজ করি, তারপর তোমাদেরকে বুঝাইতেছি। এটা দিয়া, গুণ দিয়া, লাস্টে যোজন বিয়োজন করে দিলেই কাজ শেষ। যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করতে হবে, যেটাই করো কাজ শেষ। দেখো, দেওয়া আছে কত? কটে। একটু বুদ্ধি খাটায় যোজন, যোজন করতে হবে, যোজন বিয়োজন করতে হবে নাকি বিয়োজন যোজন করতে হবে, সেটা তোমরা নিজেরাই বুঝবা অঙ্ক দেখলে, হ্যাঁ?
এটা দেওয়া আছে তাই না? এখন দেখো তো কটাকে ভাঙা, কটাকে ভাঙালে কত? কজ এ ডিভাইডেড বাই সাইন এ সমান বি বাই এ, তাই না? এখন দেখো এই কজ এর আগে কি আছে, বি দেওয়া আছে, আর সাইনের আগে এ দেওয়া আছে, তাহলে কি করবা, উভয় পক্ষকে তুমি এই উপরে যেহেতু কজ এর আগে বি আছে, তাহলে কি করবা, উপরে বি দ্বারা গুণ দেবা, বি কজ এ, আর নিচে হচ্ছে এ সাইন এ, এ সাইন এ, তাহলে এই পাশে যেহেতু গুণ দিছে, এই পাশে কি করতে হবে, গুণ দিলে কি হবে, বির সাথে বি গুণ দিলে বি স্কয়ার, মানে উভয় পক্ষকে একই কাজ করতে হবে, এই পাশে যেহেতু বি দ্বারা গুণ করছে, এই পাশে তো তাই করতে হবে তাই না? বুঝছো? এই যা লিখে দেবো, উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করে পাই, বি বাই এ দ্বারা গুণ করছি তো, গুণ করছি না, দেখো তো, উপরে বি নিচে, তাহলে উভয় পক্ষকে পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে, ঠিক আছে। ওকে, তা দেখো তো, এই জায়গা আছে, আগে আছে সাইন, মানে এ সাইনে আছে, পরে মানে এ সাইনে কি আগে আছে, মাইনাস বি কজে আছে। এখানে আমি কি করব, এটাকে উল্টাই দেব, ওই যে আগেরটার মতো। তাহলে উল্টা যদি দেই, এ সাইন এ বি কজে, তাহলে এই পাশে যেহেতু উল্টাইছে, এই পাশে কি হবে, উল্টাই যাবে। তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার হবে, লেখা যে বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই, করে পাই, ঠিক আছে। এই এই জিনিসটা লিখে দেবা। এখন দেখো রে ভাই, অঙ্ক শেষ। এই যে উপরেরটা দেখে দেখে যোজন করবো না বিয়োজন করবো, দেখো উপরে কি আছে, বিয়োগ আছে, নিচে যোগ আছে, তাহলে কি হবে, বিয়োজন যোজন করতে হবে। তো দেখো, বিয়োজন যোজন করলে কি হবে, এই লবের সাথে হর একবার কি হবে বলো, বিয়োগ হবে বি কজ এ, আবার এই লবের সাথে হরে কি হবে, এই নিচেরটা কি হবে, বিয়োগ হবে, তাই যোগ হবে, ঠিক আছে, এটা হচ্ছে বিয়োজন যোজন প্লাস বি কজ এ। এই পাশে যেহেতু করছি, তাহলে এই পাশে কি হবে, এই পাশেও বিয়োজন যোজন করবো, এ স্কোয়ারের সাথে একবার বিয়োগ হবে, আবার এ স্কোয়ারের সাথে যোগ হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝেছো নাকি বুঝো নাই, বলো বলো। দেখছো, অঙ্ক সোজা না? বলো, এই 24 আর 23 একবার সোজা না? এই 24 নম্বর 23 নম্বরের টেকনিক তো দেখাই দিলাম এমসিকিউ জন্য। আর এই অঙ্ক যখন এই যেমন দিবে, তখন দেখ ভাই যে এটাকে আগে ভাঙ্গা ভাই, যে এটা টেনে দেওয়া থাক বা কটে যাই দেওয়া থাক, তোমরা আগে কি করবা, বুদ্ধিমানের একটা কাজ কি, এটাকে ভাঙ্গাবা, ভাঙ্গাইয়া এই দেখো কজে সাইনে আইছে, তারপরে কি করবা, এই জায়গায় একটু ফলো করবা, যে সাইনের আগে এ দেওয়া আছে, তুমি কি করবা, এই যে সাইন যে জায়গা আছে সেই জায়গায় এ দ্বারা গুণ দেবা, আর কজের আগে কি দেওয়া আছে, বি দেওয়া আছে, সেটা কজের আগে কি করবা, বি দ্বারা গুণ করবা, বি দ্বারা আগে গুণ কইরা পরে কি করবা, এই জায়গা তাকাবা যে এই দেখো প্রথম দেওয়া আছে এ সাইনে, পরে দেওয়া আছে বি কজে, ঠিক আছে, এই জায়গা এ সাইনে পরে দেওয়া আছে বি কজে, তাই কি করলা, যেহেতু মানে প্রথমে এটা দেওয়া আছে, তুমি কি করবা, এটাকে উল্টাই দিবা, উল্টাই দিলে এ সাইনে উপরে আসে, বি কজে নিচে আসে, তারপর দেখো, তারপরে কি হলো, বিয়োজন যোজন করলে কি হবে, এই এ সাইনের সাথে একবার বি কজে বিয়োগ হবে, তারপর এ সাইনের সাথে বি কজে যোগ হবে। বুঝছো? এটা হলো কাহিনী। যা হোক, আশা করা যায় তোমরা অঙ্কগুলি অনেক সুন্দর মতো বুঝছো। এর পরবর্তীতে মানে 9.1 শেষ করে দিছি, এখন এই 9.1 এর উপর একটা সৃজনশীলের ভিডিও দেবো, মানে 9.1 এর উপর কয়েকটা সৃজনশীল করাবো, ঠিক আছে। যা হোক, ভালো থাকো, তারপর 9.2 শুরু করব। ও, আর এমসিকিউ তোমরা পারবা, এই যে যা করাইছে এগুলি বলে তোমরা এমসিকিউ এমনিতেই পারবা, প্যারা নাই।